জানো তো, প্রতিদিনের কাজগুলো হয়তো আমাদের একই রকম, কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু আলাদা। কারণ কি বলো তো, প্রত্যেকটা দিনের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে নতুন কিছু অনুভূতি আর নতুন কিছু স্মৃতি। প্রতিটি সকাল যেন আমাদের কাছে গল্পের নতুন একটা শুরু। চোখ খুলতেই শুরু হয়ে যায় সংসারের নানান ব্যস্ততা, আর এই ব্যস্ততার মাঝেই কিন্তু লুকিয়ে থাকে সংসারের অনেক ছোট ছোট আনন্দ। জানো, আমার আজকের দিনটাও শুরু হয়েছিল ঠিক একই রকমভাবে, একরাশ আশা আর একগুচ্ছ কাজ নিয়ে। সকালে আগে তৃষানকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে ওদের টিফিন রেডি করলাম। সবার সকালবেলা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো আগে কেটে ধুয়ে নিয়েছিলাম। স্নান করে তারপরে সবজি কাটতে বসেছি। আর এই সবজি কাটতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ আমার বাবা, আমি দেখেছি ছোট থেকে সবজি কাটতো খুব পরিপাটি করে। মানে যে তরকারিতে যেইভাবে সবজি কাটতে হবে ঠিক সেইভাবে আমার বাবা সবজি কাটতো, আর আমি ঠিক সেইভাবেই কাটার চেষ্টা করি। আর এদিকে রাইও কলেজ থেকে চলে এসছে, আর আমার এবার খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কারণ রাই আর তিশান আজ বায়না করেছে ওরা ফ্রায়েড রাইস আর চিলি প্রন খাবে, আর সেগুলো তো বানাতে একটু দেরি হবে। তো আগে সবার জন্য আমি রান্না করে নিচ্ছি। চুনো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে ওগুলো আমি একটু কুলেখাড়া শাক দিয়ে রান্না করব। আমার শাশুড়ি মায়ের ইদানিং হিমোগ্লোবিন খুব কম, আর ডাক্তার ওনাকে কুলেখাড়া শাক খেতে বলেছে। তো আমি কুলেখাড়া শাকটা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে ছোট মাছ দিয়ে রান্না করে দিয়েছি। উনি এটা খুবই ভালোও খান। আর এদিকে বেগুন আলু দিয়ে ছোট চারা মাছের একটা পাতলা ঝোল বানাবো। সবসময় রিচ রান্না ওরা খেতে চায় না, তো এভাবে রান্না করেছিলাম। আর ওদিকে আমি ওই চিলি প্রন আর রাইসের জন্য চালটা আমি আগে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে বেগুনের তরকারিটা নামিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালোই হয়। আমি এই চিংড়ি মাছগুলোতে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট মাখিয়ে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর জানো, এই চিংড়ি মাছ ভাজতে গেলে না আমার বড্ড চিংড়ি মাছ কমে যায়, কেন আমি বুঝতে পারি না। যাই হোক, চিলি প্রন তো সবাই জানো, আমি তো ওইভাবেই রান্না করলাম। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি গ্রেভিটা যেন ভালো হয়। আর এদিকে তিশানকে ওর দিদি খুব আদর করে খাইয়ে দিচ্ছে। আমার তিশান আজকাল খুব ফুডি হয়েছে, খেতে খুব ভালোবাসে, আর ওর দিদি ওকে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে। দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারের সব কাজ হয়েও গেল, কখন বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে এলো। আর এদিকে আমার একটা পার্সেলও এসছে। কি লেখা আছে বল? কাস্টমার থ্যাংক ইউ ফর। এই পার্সেলটা না আমি 2 বছর আগে একবার অর্ডার করেছিলাম। কি মনে হয়েছিল আমি আবার ওটা রিটার্ন করে দিয়েছিলাম, কিন্তু ওটার জন্য মনটা আমার বড্ড খারাপ লাগতো। তো আবার পারচেস করেছি, আর এটা মিশো থেকে নিয়েছি। খুব সুন্দর এসছে এবার। ফুল বডিটা ছিল উডেনের, আর ওপরটা গ্লাস দিয়ে কভার করা, আর চামচটা তো ভীষণ ভালো। সারা দুপুর তিশান আজকে ঘুমালো না, ওটা নিয়ে খেলাধুলো করছে। তো আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।